সুস্থতার আশায় পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হয়ে একজনের লাশ হয়ে ফেরা, আরেকজনের খুনের আসামি হওয়ায় দিশেহারা স্বজনরা। হাসপাতালের নিরাপত্তা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে চরম ক্ষোভ জানিয়েছেন তারা। কর্তৃপক্ষ জনবল সংকটের কথা বললেও প্রশ্ন উঠেছে তাদের দায়িত্বশীলতা নিয়ে। পাবনা থেকে মিলন মাহমুদের ক্যামেরায় রিজভি জয়ের রিপোর্ট। হাসপাতালের আঙিনায় শ্বশুর শাশুড়ি ও ১৩ মাসের ছোট্ট সন্তানকে নিয়ে গত এক সপ্তাহ ধরে এভাবেই উদ্ভ্রান্তের মতো ঘুরছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রামের বিলকিস খাতুন। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত স্বামী নাজমুলকে গত ২ জুন পাবনা মানসিক হাসপাতালের আবাসিক ওয়ার্ডে ভর্তি করেছিলেন। পরদিনই জানতে পারেন খুনের আসামি হয়েছেন তার স্বামী। ওরা যদি বলতো যে আমরা পারবো না, তাহলে আমরা চেষ্টা করে দেখেন যেরকম বাইরে রাখতেছে। ২ জুন দিবাগত রাত ৩টার দিকে নাজমুলের মানসিক রোগ তীব্র আকার ধারণ করলে একই ওয়ার্ডের রোগী ইনজামুলকে আক্রমণ করে বসেন তিনি। দুজনের মারামারির এক পর্যায়ে মাথায় আঘাত পেয়ে মারা যান ইনজামুল। গুরুতর আহত হন নাজমুলও। এমন ঘটনায় হাসপাতালে স্পর্শকাতর রোগীদের নিরাপত্তা ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। আমার সাহালে মাইরে হাত পা ভাঙ্গে হওয়া থইল সাল না বাসা। আচ্ছা, ওরা তো গার্ডের লোক থাকে, তাই না? আমার স্বামী যখন দিলাম অভিযোগ তো ওখানে আছে যে ও মারধর করতেছে, ওরা শিফটের জন্য আপনাদের কাছে পাঠাইছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এদিকে নাজমুলকে অভিযুক্ত করে নিহত ইনজামুলের ভাই পাবনা সদর থানায় মামলা দায়ের করেছেন। তবে তার অভিযোগ নাজমুল নয়, রোগীর নিরাপত্তায় চরম গাফিলতি ও ব্যর্থতার দায় হাসপাতাল কর্তৃপক্ষেরই। নাইট ডিউটি, সে তো রাত দিন ২৪ ঘন্টায় জানে যে এখানে পাগলরা আছে, কারণ এরা যখন তখন যা কিছু করতে পারে। ওরা বলতেছে যে আমরা ওখানে যাইতেই পারিনি ভয়তে। তবে দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না দাবি করে উল্টো তীব্র জনবল সংকটকে দায়ী করছেন সেবাকর্মী ও চিকিৎসকরা। আর অতি ঝুঁকিপূর্ণ রোগীদের আইসোলেশনে রাখার ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি স্বীকার করে অসহায়ত্ব প্রকাশ করেছেন খোদ পরিচালক। একজন নার্সের পক্ষে ওটা সম্ভবই না, সে তো আমাদের নার্সরা অনেক রোগীর হাতে আহত হয়। এ ধরনের আক্রমণ এই জাতীয় রোগীরা হঠাৎ করেই করেন, একসময় করে। যেহেতু সে মানসিক রোগী আছে এবং এই বিষয়টি পর্যবেক্ষণাধীন, পরবর্তীতে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।